দেখো ভাইজানের ভালোবাসা মানুষের এত ফুল ছুড়েছে, পুরো ফুল কিন্তু গাড়িতে ঢেকে গেছে। ভিতরে ঢুকছে ছাগল সেই ফুলগুলো খেয়ে নিচ্ছে। তো এখন যাচ্ছি ফুল আবার তৃণমূলের বিজেপির আইএসএফের কিছু হয় নাকি? তৃণমূলের লোক সেই জন্য খালি তৃণমূলের নাম করে। ধরে ফেলেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো চলে আসলাম আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো নন্দীপাড়া বেড়াচাপা দিগঙ্গাতে আমাদের প্রিয়ানপুর ছোট ভাইজানের বস্ত্র বিতরণ একটা প্রোগ্রাম আছে। তো সেখানেই প্রায় চলে এসেছি, সেখানেই যাচ্ছি। তো এখন আমরা রাস্তায় আছি, আর এই যে ফ্ল্যাগগুলো দেওয়া আছে, ফ্ল্যাগ থেকে বুঝতে পারছি যে এখানে প্রোগ্রামটা হবে, কিন্তু মানে এমনভাবে ফ্ল্যাগগুলো দিয়েছে মানে কোন রাস্তায় ভেতরে ঢুকবো এইটা বোঝা যাচ্ছে না। তো যারা কমিটির ছেলেরা আছে তোমাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে মানে এমনভাবে ফ্ল্যাগগুলো দেবে যাতে রাস্তার থেকে বোঝা যায় লোকেশনটা যে কোন দিকে ঢুকবো। ঠিক আছে, আমরা এই রাস্তাতে দুবার পাক মারলাম কিন্তু বুঝতে পারিনি। তো দেখা যাক, সামনে যাচ্ছি, জিজ্ঞাসা করতে করতে দেখা যাক খুঁজে পাই কিনা। খুঁজে তো পেতেই হবে, একে তো মানে সাউন্ড পাওয়া যাচ্ছে না, আর দ্বিতীয়ত বোঝাই যাচ্ছে না। তো জিজ্ঞেস করতে করতে যাচ্ছি, দেখা যাক। তো জিজ্ঞাসা করে ফাইনালি পেয়ে গেছি আমরা কোথায় ঢুকবো। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে আইএসএফের পতাকা আর ভাইজানের ব্যানার। ঠিক আছে, তো এমন একটা গলি বোঝা যাচ্ছিল না। তো খানিকটা আসার পর আমরা না কোনো ব্যানার দেখতে পাচ্ছি, না কোনো ঝান্ডা দেখতে পাচ্ছি, মানে এমন সমস্যায় পড়েছি। কিন্তু ভাইজানের গাড়িতে বলে ফুল দিয়েছে, সেই ফুল একটা একটা করে দেখতে দেখতে আমরা সন্ধান করতে করতে এখন প্রোগ্রামের ওখানে যাচ্ছি। ঠিক আছে, এগুলো হচ্ছে তৃণমূলের ফুল, সেইগুলো ফুল। এই যে আমার পতাকা এসছে, এতগুলো পতাকা ছিল না, এই যে আমার পতাকা এসছে। আজকে না এমনভাবে দিয়ে দিয়েছে, ভালো হয়তো প্রোগ্রাম এইদিকে হচ্ছে। এত রোড থেকে তো অনেকটাই ভেতরে বলে যাচ্ছে। যেখানে প্রোগ্রাম সেখানে ফাইনালি চলে এসেছি, আর ভাইজান আগে চলে এসেছে। আর ভাইজানের গাড়িতে ফুল দিয়েছে, দেখতে পাচ্ছে ছাগল সেই ফুলগুলো খেয়ে নিচ্ছে। তো এখন যাচ্ছি। ফুল আবার তৃণমূলের বিজেপির আইএসএফের কিছু হয় নাকি? তৃণমূলের লোক সেই জন্য খালি তৃণমূলের নাম করে। ধরে ফেলেছি, তাই তো তৃণমূলের লোক। তো যাই হোক, যেখানে প্রোগ্রাম সেখানে চলে এসেছি। একটু লেট হয়ে গেছে, তবু চলো তোমরা একটু মানে নিও, তার কারণ রাস্তা থেকে একটু ঘুরতে হয়েছে বলে একটু লেট হয়ে গেছে। আমরা যেহেতু চিনি না, আর যেখানে রোড সেই রোড থেকে অনেকটা পরিমাণ ভিতরে এই প্রোগ্রামটা হচ্ছে, সেখানে লেট হয়ে গেছে। যখন ফুল টুল দেয় তোমাদেরকে তো দেখাতে পারিনি, জাস্ট এখন গাড়ির অবস্থাটা তোমাদেরকে দেখাই। দেখো ভাইজানের ভালোবাসা মানুষের এত ফুল ছুড়েছে, পুরো ফুল কিন্তু গাড়িতে ঢেকে গেছে। তো ভাইজানের এখানে যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছ, মানে কত সুন্দরভাবে সাজিয়েছে গেটটা ফুল দিয়ে, কাপড় দিয়ে। ভাইজানের দুদিকে কিন্তু দুটো ছবি আছে। তো চলো ভেতরে যাওয়া যাক। হেভি সুন্দর কিন্তু সাজিয়েছে, সেই লাগছে। হ্যাঁ ভালো। তো অনেকটা ভেতরে কিন্তু প্রোগ্রামটা হেভি সুন্দর করে কিন্তু সাজিয়েছে, দেখতে পাচ্ছ পুরো ফুল দিয়ে গেট করেছে অনেকগুলো করে। আর চলো ভেতরে গিয়ে দেখি কেমন ভাবে সাজিয়েছে। তো ভিতরে দেখছি একটা গেট আছে, এখানে কিন্তু ভাইজান যাবে। ঠিক আছে, ভাইজান এখন আসেনি, ভাইজান এখন খাওয়া দাওয়া করছে, আর প্রোগ্রাম চলছে, মানুষজন কিন্তু আছে। যারা বলছে মুসলমানদের মেরে আমরা বাংলাদেশে তাড়িয়ে দেব, গরু আমাদের মাথা, সেই গরুকে যদি হত্যা করে আমরা তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করব। অথচ শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ লেগিয়ে দিয়ে তিনি পুলিশ মন্ত্রী, তিনি গ্রেফতার করে নির্মম ভাবে প্রহার করতে করতে জেলে। ভিতরে প্রোগ্রাম হলে কি হবে, জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর ভাইজান এখন ওখানে খাওয়া দাওয়া করছে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে মেলা মতো বসেছে। ঠিক আছে, আর প্রোগ্রামটা এই জায়গাটায় হচ্ছে। ভাইজানে কিন্তু ছবিগুলো যেগুলো দিয়েছে মানে খুব সুন্দর সুন্দর ছবি।
রাজ্যসভার সভাপতি তাপস ব্যানার্জিকে। তো ভাইজান এখন বাইরে থেকে বেরাবে কিছুক্ষণের মধ্যে, আর আমরা সবাই মিলে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। কত মানুষ দেখতে হচ্ছে এখানে, সব দাঁড়িয়ে আছি। ভাইজান বেরাবে, তো ভাইজান আসলেই তারপরে ওই যে মাঠটা দেখালাম ওখানে যাব। তো চলো ভাইজান আসুক। তো এই যে দেখতে হচ্ছে আমাদের ভাইজান কিন্তু ভিতরে ঢুকছে ভাইজান। নওশাদ ভাইয়ের লড়াই চলছে। আমি বক্তব্য করবো না, সংক্ষিপ্ত সময় আজকে সবাই একটু শৃঙ্খলার সঙ্গে যেভাবে বসেছিলেন, শৃঙ্খলার সঙ্গে মায়েরা যেভাবে বসেছিলেন, বোনেরা যেভাবে বসেছিলেন বসে পড়েন, সকলে বসে পড়েন। বছরের পর বছর আমাকে আপনাকে উদ্যোগ নিয়ে গরিব মানুষকে বস্ত্র দিতে হবে। মানস ভূঁইয়াকে যেভাবে ভয় দেখিয়ে মামলা দিয়ে তাকে তৃণমূল কংগ্রেসে জয়েন করিয়েছিলেন, আমার আপনার ভাইজানকেও কিন্তু এরকম অনেক প্রলোভন, অনেক ভয়, জেল খাটিয়েছে, 40-41 দিন জেল খাটিয়েছে। জেল পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি, এবং এখানে যারা আমাদেরকে আরো সহযোগিতা করেছেন তাদেরকেও আমি আমাদের মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা উঠে বললেন যে ভাই অন্যজনকে ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছেন না? প্রোগ্রাম চলছে, এত পরিমাণে মানুষ হয়েছে মানে ওখানে তো ঢুকতে পারছি না। পিছন দিক থেকে ঘুরে ঘুরে ওইখান থেকে এদিকে আসলাম। ঠিক আছে, তো চলো সামনের দিকে যাবো। তো আজকে যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু বস্ত্র আছে, এইগুলো কিন্তু মানুষের সামনে দান করবে। আর ভাইজানকে আজকে আমরা উপস্থিত হয়েছি নন্দীপাড়াতে। আমরা যে সিস্টেমটা দ্বারা পরিচালিত হচ্ছে সেটার নাম গণতন্ত্র, রাষ্ট্র ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, পুলিশ, এটা হচ্ছে একটা সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আমরা চলছি। কিন্তু আপনারা বুকে হাত রেখে বলুন তো, সিস্টেম কি ঠিকঠাক চলছে? সিস্টেম চলছে না। কারণ আজকে আপনাদের এখানে নিরাপত্তার জন্য দেখবেন সকাল থেকে অনেক পুলিশ কর্তা উপস্থিত হয়েছেন, অনেক সিভিক ভলেন্টিয়ার উপস্থিত হয়েছেন। আমি দুটোর কথাই বলবো। প্রথম কথা, পুলিশ কর্তাদেরকে জিজ্ঞাসা করুন কতক্ষণ তারা দিনে ডিউটি করে। সরকারি কর্মচারীদের 8 ঘন্টা ডিউটি চেঞ্জ করতে হবে কি হবে না? চেঞ্জ করতে হবে। আমি আজকে একটু সিস্টেমের নিয়ে বক্তব্য দেবো, শুনতে দাঁড়িয়ে আছেন তো নাকি? কে চোর আর কে ডাকাত আর জানতে বাকি আছে মায়েরা? সব জেনে গেছেন তো, চোর ডাকাত জেনে গেছে, এবার সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। কিন্তু আপনার ভোটে কৃষি মন্ত্রী হয়ে গেল, আপনাদের কথা সে ভাবলো না। তাই সময় এসেছে আপনাকে ভাবতে হবে, আমি কৃষক, আমার উৎপাদিত ফসলের যদি আমি 3 গুণ দাম পেতে চাই, আমি দিনের শেষে, মাসের শেষে যদি অন্তত কাশ্মীরের কৃষকের মতো 12,000 টাকা ইনকাম করতে পারি, অন্তত তামিলনাড়ুর কৃষকের মতো, কেরলের কৃষকের মতো, কর্ণাটকের কৃষকের মতো 15,000 22,000 টাকা ইনকাম করতে পারি, তাহলে আমার সিস্টেমকে বদল করতে হবে, নতুন সরকার আনতে হবে, নতুন কৃষি মন্ত্রী আনতে হবে যে আমার উৎপাদিত ফসলের দাম দিতে পারে। আমি আজকে এই ধরনের একটু বক্তব্য দিতে চাই, কারো অসুবিধা হবে? এই আপনারা শুনতে চান?
এই বক্তব্য আমি একটু দিতে চাইছি আজকে। কারণ চোর ডাকাত ওই তো এখন বড় নেতা, বড় শাসছে, কদিন আগে চাল চুরির অপরাধে জেল খেটে আসলো, তাই তো নাকি? ও মন্ত্রী সমেত একদম। চোর ডাকাত আর কাউকে বলতে লাগবে না। তুই চোর ডাকাতদের পরিবর্তে আপনি কি আনতে চাইছেন? আনতে যায় না সেটাও জানেন। আপনারা এখানকার কৃষকরা মাস গেলে 8,000 নিচে ইনকাম করেন, আমি বলে দিচ্ছি আপনাদের। মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করে এখানকার কৃষকরা পরিবার পিছু। তাহলে এইটা কিন্তু 24,000 টাকা ইনকাম হতো। টাকা কম করে 24,000 টাকা ইনকাম হতো যদি স্বামীনাথন কমিশনের সুপারিশটা মানত, উৎপাদিত ফসলের 3 গুণ দাম যদি দিত। আমি উদাহরণ দিচ্ছি, আজকে আপনি একটা ফুলকপি 3 টাকায় বিক্রি করছেন বা 3.5 টাকায়, ওই ফুলকপিটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে আপনার? 3 টাকা কম করে। তাহলে ওইটা যদি কমিশনের সুপারিশ বলছে 9 টাকায় বিক্রি, 3 টাকায় বিক্রি করেছেন, 8,000 টাকা ইনকাম হচ্ছে। 9 টাকায় বিক্রি হলে তাহলে 3 আসছে 24,000 টাকা ইনকাম হতো কি হতো না? তো এই ইনকাম করার সিস্টেমটা কে আনবে? সরকার। সরকারকে কে নিয়ে এসেছে? আপনি। দোষ তো আপনার, দোষ আপনার। আপনি সরকারকে নিয়ে এসেছেন, সরকার আপনার ক্ষতি করছে। প্রতি 5 বছর ছাড়া ছাড়া নতুন সরকারকে আনার সুযোগ সংবিধান আপনাকে আমাকে দিয়েছে। তাহলে আপনি আমি যদি সঠিক সরকারকে নিয়ে আসতে পারি, আপনি আমি যদি একটা সঠিক লোককে কৃষিমন্ত্রী করি, সে আইনসভার মধ্যে দাঁড়িয়ে কি বলবে? আইনসভার মধ্যে দাঁড়িয়ে নির্দেশনা দেবে, আজ থেকে আমি ঘোষণা দিচ্ছি কোন সারের দোকানে এমআরপির উপরে কোনো রেট নেওয়া যাবে না। যদি কোনো সারওয়ালা এমআরপির উপরে রেট নাই, তাকে ধরে জেলের মধ্যে রাখা হবে। তাহলে আপনারা বলুন, যেটা খরচ হয়ে যাচ্ছে সেটা বাঁচবে। এইরকম করতে করতে আপনাদের ইনকামটা বাড়বে। কোন জায়গায় রেট পাবে, কোন জায়গায় রেট বেশি নিয়ে নিচ্ছে, সেটা কমাবে। লাইফ তো তার শেষ, কিন্তু আমার তো দরকার নয় স্বাস্থ্যসাথী কার্ডের। আমার চিকিৎসা পরিষেবার প্রয়োজন হয়েছে। সংবিধান আমাকে অধিকার দিয়েছে, সরকারকে আমাকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে হবে, সেটা দিচ্ছে না। দেখলাম মালদাতে গিয়ে নির্লজ্জের মতো মিথ্যা অসত্য কথা মমতা ব্যানার্জি বলে গেলেন। তিনি নাকি রেজুলেশন পাস করেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওয়াকফ আইন সংশোধনীকে চ্যালেঞ্জ করে পশ্চিমবাংলার বিধানসভায় কোনো রেজুলেশন পাস হয়নি। আর পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে ওয়াকফকে চ্যালেঞ্জ করে কোনো মামলাও হয়নি। কিন্তু মমতা ব্যানার্জি দুটো অসত্য কথা তিনি র্যান্ডামলি বলে গেলেন। ওই জন্য বলছি, একবার সামনাসামনি বসে দেখ না, তারপর বুঝিয়ে দেবেন, মজা বুঝিয়ে দেবো একদম নস্টালজিক কি জিনিস, আর একবার বুঝে যাবে বাংলার মানুষ। আমি শুধু অপেক্ষায় আছি, ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকি, ঠিক বল পেলে স্টেডিয়ামে বাড়ি করে দেবো, কারণ বল পাচ্ছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুরোধ একটাই, রাজনৈতিক হিংসাতে জড়াবেন না। দিনের শেষে প্রতিবেশীটা মাথায় রেখে রাজনীতি করবেন। আস্তে আস্তে আপনারা বিদায় নেন। 410 থেকে 20 টাকা দাম হবে। এই 410-20 টাকার জিনিসটার জন্য একজন গরিব মানুষকে স্টেজে তুলে ছবি নিয়ে মার্কেট করব, এটা ভাই আইএসএফ এর আইডিওলজির মধ্যে পড়ে। আইএসএফ সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতিতে এসছে। কেই ভাবিতে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। একটা 100 টাকা দামের শাড়ি দেয় মায়েদের হাতে, যে শাড়িটা ওর ফ্যামিলির লোক পরতে পারবে না, এত পাতলা শাড়ি, দুবার পরলে ছিঁড়ে বেরিয়ে যাবে, তাকে স্টেজে তুলে ছবি তুলছে। আমরা মনে করি ওটা গরিবীর সুযোগ নিচ্ছে নিজের অ্যাড করার জন্য। সৃষ্টিকর্তার দোয়া আশীর্বাদের জন্য আমরা তো এই কাজগুলো করি। তো সৃষ্টিকর্তার সৃষ্টিকে সম্মান দিয়ে করলে ডবল দোয়া পাবে আমি মনে করি। আর কাউকে স্টেজে তোলা মানে তাকে অসম্মান করা হয়। সে গরিব মানুষ, হয়তো এই কম্বলটা পেলে একটু শীতের সময় সে আরামে ঘুমাবে, সে স্টেজে উঠবে, কিছু করার নেই, কিন্তু তাকে অপমান করা হয় আমি মনে করি। সেই জন্য আমরা যে কোনো আমাদের প্রোগ্রামে আমরা এই কাজ করি না। আমরা আমাদের নেতৃত্ব, যেমন পুষ্পার পক্ষ থেকে যারা ছিল, আমাদের পার্টির পক্ষ থেকে যারা ছিল, সংগঠনের পার্টির পক্ষ থেকে আমরা তাদের হাতে তুলে দিয়েছি। এবার এরা যারা যাদের হাতে আপনার আছে, পড়ছি আছে, একটু অপেক্ষা করুন,
ক্যামেরা ছাড়া আমি অনুরোধ করব যারা তখন আর কেউ ক্যামেরা করবেন না, ক্যামেরা ছাড়া এরা একটু অপেক্ষা করুন, আপনাদেরকে এরা সব দিয়ে দেবে, নিশ্চিন্তে থাকুন, ভয় নেই আমি চলে যাচ্ছি বলে দেবেন এখন ব্যাপার নেই, আপনাদের জন্যই এটা আছে। থ্যাংক ইউ। ভাই রাস্তাটা ক্লিয়ার করুন, রাস্তাটা ক্লিয়ার করতে করতে নিয়ে যান। শান্তু ভাই আপনি আগে রাস্তা ক্লিয়ার করুন, তারপর সিকিউরিটি ঠিক ভাইজানকে নিয়ে যাবে। আবারও বেড়াচাপায় আসবেন। বেড়াচাপার মানুষ ভাইজানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আবারও বেড়াচাপার মানুষ প্রত্যাশা করে ভাইজানের আগমন। এই লাইন ব্যাংকে কি করছিস?